আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বহরাতুল ইউনিয়ন শাখার সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধাভাজন জনাব সুরুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আছেন। এই বহরাতুল ইউনিয়ন বিএনপি সংগ্রামী সদস্য সচিব জনাব রাহুল আহমেদ করিম আমাদের মাঝে উপস্থিত আছেন। এই বহরাতুল ইউনিয়নের শ্রমিক দলের সম্মানিত সভাপতি হারুন, সাধারণ সম্পাদক এই গ্রামেরই কৃতি সন্তান আবু সাইদ, পাশে আরেকটি এই গ্রামেরই কৃতি সন্তান মাসুদ। প্রথমে আমার দলের নেতাকর্মীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু সময় নাই, খালি নাম বলবো। আমার সফর সঙ্গী সাব্বির, আমাদের এই বহরাতুল ইউনিয়নের কৃষক দলের সংগ্রামী সভাপতি আবু বক্কর সিদ্দিকী এবং ছাত্র দলের সভাপতি জনাব শাহাদত। আমি 1 মিনিটের মধ্যে আপনাদের নিকট পরিচয় করে দিব, তারপরে আমি কিছু আমার দলের কথা বলবো। প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের সুরজ ভাই আহ্বায়ক এই বহরাতুলের, সদস্য সচিব রাহুল আহমেদ করিম, আবু কৃষক দলের সভাপতি হারুন, শ্রমিক দলের সভাপতি সাইদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সবুজ, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের মিডিয়া ভাই আছে সামনে, আমাদের আজিজুল ভাই, হারুন, শাহাদত। আমি প্রথমেই এই গানেশ্বরী লীলাকীর্তন অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমার প্রাণপ্রিয় বহরাতুল ইউনিয়নের সর্বস্তরে পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার পর্দার আড়ালে এবং সামনে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমরা বিগত 17 বৎসর কোনো অনুষ্ঠান, কোনো ধর্মীয় অনুষ্ঠান, কোনো লীলাকীর্তন অনুষ্ঠানে আমরা কোনো সময় উপস্থিত হতে পারি নাই। আপনারা সকলেই অবগত আছেন, বিগত 15 বৎসর বাংলাদেশের একটি সৈন্য শাসনের হাতে এই বাংলাদেশ জিম্মি ছিল। আমাদের বিএনপি পরিবার যারা আমরা বিএনপি করেছি, সেই সরকারের হাতে আমরা নির্যাতিত হয়েছি এবং মামলা খেয়েছি, অনেক হয়রানি হয়েছে, আপনারা অবগত আছেন। এই ধরনের অনুষ্ঠান করতে গেলে আপনাদের প্রথমে নেতার পারমিশন লাগতো, পুলিশের পারমিশন লাগতো, এলাকাবাসীর পারমিশন লাগতো। এখন বাংলাদেশে কোনো অনুষ্ঠান, কোনো ধর্মীয় অনুষ্ঠান বা আপনাদের এই লীলা কীর্তন অনুষ্ঠানে কোনো রকম পারমিশন লাগবে না, আর মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না। আপনারা জানেন বর্তমানে অন্তর্বর্তী একটি সরকার, এই সরকারের অধীনে 15 বৎসরে যারা রাতের ভোট দিনের ভোট রাতে নিয়েছে আওয়ামী চক্র, আপনারা জানেন শেখ হাসিনা স্বৈরশাসক, বাংলাদেশের একটি বিখ্যাত স্বৈরশাসক হিসাবে বাংলাদেশ থেকে পালিয়েছে। যার কারণে পালিয়েছে আপনাদেরই সন্তান, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। 71-এর স্বাধীন আমরা দেখি নাই, আমরা 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশে একটি স্বাধীন হয়েছে, এটা আপনারা অবগত আছেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে। আপনারা জানেন বাংলাদেশে আগামী রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপি পরিবার আসবে। এই জন্য আমি বহরাতুল ইউনিয়নের কৃতি সন্তান, আমরা আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমাদের বিএনপি পরিবারের মনোনীত প্রার্থী আপনাদের সকলেরই পরিচিত, আপনারা জানেন বৃহত্তম ময়মনসিংহের কৃতি সন্তান, টাঙ্গাইলের বারবার নির্বাচিত সভাপতি, বাসাইল সখীপুরের কৃতি সন্তান, বাসাইল সখীপুরের মা মাটি মানুষের জননন্দিত নেতা, জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান, ওনার জন্য আপনাদের মাথায় থেকে পা পর্যন্ত হাত রেখে আমি ওনার জন্য ধানের শীষ প্রতীকে আপনাদের নিকট ভোট চেয়ে যাচ্ছি।
এবং ওনার জন্য দোয়া চাচ্ছি। আমরা যদি সরকার গঠন করি, আমাদের বাসাইল এবং সখীপুরের যদি বিএনপির কোনো পরিবার, বিএনপির কোনো এমপি না হতে পারে, আপনারা এলাকার উন্নয়ন পাবেন না। যদি বিএনপি পরিবারের সদস্য এমপি হয়, আপনাদের দাবি আমরা বহরাতলের সন্তান হিসাবে আমরা দাবি ওনার কাছে পেশ করতে পারব। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই, যদি কোনো পুলিশের হয়রানি এবং ফরেস্টরের হয়রানি এই এলাকায় কেউ করতে চায়, আমাদেরকে বলবেন। আমাদের নেতাকর্মী আপনাদের মাঝে আছে, এই বার্তা দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা আসছি। আমরা আপনাদের পাশে থাকব। সেই সাথে আমি আবারও আমার প্রাণপ্রিয় বহরাতল ইউনিয়নের যারা এখানে উপস্থিত আছেন, আমি আবারও বলছি, আপনারা অনেক লোককে ভোট দিয়েছেন। কালিহাতির একটি সন্তান কাদের সিদ্দিকী, উনি নাম ছিল বাঘা সিদ্দিকী, এখন সে বাঘা সিদ্দিকী নয়, উনি মাথা ওরা করা হয়ে গেছে। ওনাকেও ভোট দিয়েছেন। শওকত মনির শাহজাহান, উনি 4 বার এমপি হয়েছে, 3 বার বিনা ভোটের মাধ্যমে এমপি হয়েছে। ওনার ছেলে 2 বার এমপি হয়েছে, একই পরিবারের, বিনা ভোটের মাধ্যমে এমপি হয়েছে। আপনাদের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিয়েছি, আপনাদের ভোট আপনারাই দিবেন, আর কেউ আপনাদের ভোট কেড়ে নিতে পারবে না, এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। এই জন্য আপনাদের মূল্যবান ভোট আবারও আমি আপনাদের নিকট অ্যাডভোকেট, আমাদের প্রাণপ্রিয় নেতা, বাসাইলের কৃতি সন্তান, আপনারা জানেন 35 বছর উনি আপনাদের মাঝে ঘুরে বেড়াচ্ছেন এই একটি বার এমপি হওয়ার জন্য। উনি অ্যাকচুয়ালি ভালো মানুষ, একজন ভদ্র মানুষ। এই জন্য আমি আবারও আমার বহরাতল ইউনিয়নে আমি মনে করি সর্বস্তরের পিতৃতুল্য মা বোনেরা আছেন, একটি বার ওনাকে ভোট দেন দানের শীষ প্রতীকে। আমি এই উদারত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট ওমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাসাইল সখীপুরের মা মাটি মানুষের জননন্দিত নেতা জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান জিন্দাবাদ, এবং এই গাড়েশ্বরী দোয়ানি পাড়া সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।